আমাদের অজানা বিষয়ে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের জানাতে চলেছি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয়গুলো প্রধানত দুটি ভাগে বিভক্ত: ঈমানের স্তম্ভ, বিশ্বাসগত বিষয়, এবং ইসলামের স্তম্ভ, কর্মগত বিষয় বা ইবাদত। ইসলামের স্তম্ভ: পাঁচটি মৌলিক কাজ। এগুলো হলো প্রতিটি মুসলমানের জন্য অত্যাবশ্যকীয় পাঁচটি প্রধান কাজ বা ইবাদত। শাহাদা, ঈমানের সাক্ষ্য, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। সালাত, নামাজ, প্রতিদিন 5 ওয়াক্ত নির্দিষ্ট সময়ে নামাজ কায়েম করা। যাকাত, বাধ্যতামূলক দান, সম্পদের একটি নির্দিষ্ট অংশ নিসাব পরিমাণ হলে দরিদ্র ও অভাবীদের মাঝে বিতরণ করা। সাওম, রোজা, রমজান মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও অন্যান্য বিষয় থেকে বিরত থাকা। হজ, তীর্থযাত্রা, শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্য থাকলে জীবনে একবার মক্কা শরীফের হজ পালন করা। ঈমানের স্তম্ভ: 6টি মৌলিক বিশ্বাস। এগুলো হলো ইসলামের 6টি মৌলিক বিশ্বাস যা প্রত্যেক মুসলমানকে অন্তরে পোষণ করতে হয়। আল্লাহর প্রতি বিশ্বাস: আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি সবকিছুর স্রষ্টা, পালনকর্তা এবং একমাত্র উপাস্য। ফেরেশতাগণের প্রতি বিশ্বাস: আল্লাহর সৃষ্ট নূর বা আলো দিয়ে তৈরি ফেরেশতাগণের অস্তিত্বে বিশ্বাস করা, যারা আল্লাহর নির্দেশ পালন করেন। আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস: আল্লাহ কর্তৃক বিভিন্ন নবী রাসূলদের ওপর অবতীর্ণ কিতাবসমূহে, যেমন কুরআন, তাওরাত, জাবুর, ইনজিল বিশ্বাস করা। নবী ও রাসূলগণের প্রতি বিশ্বাস: আল্লাহ প্রেরিত সকল নবী রাসূলের প্রতি বিশ্বাস করা, বিশেষত শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আখিরাত বা পরকালের প্রতি বিশ্বাস: মৃত্যুর পরের জীবন, কিয়ামত, বিচার দিবস, জান্নাত ও জাহান্নামের অস্তিত্বে বিশ্বাস করা। তাকদীর, ভাগ্য, এর প্রতি বিশ্বাস: এই বিশ্বাস রাখা যে ভালো ও মন্দ যা কিছু ঘটে তা আল্লাহর পূর্বনির্ধারিত জ্ঞান ও ইচ্ছানুযায়ী ঘটে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলেই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবও করবেন। ধন্যবাদ।